কাকরগাছির মা মনসার সঙ্গে অপরিচিত মানুষ আজকে কেউই নেই। তার মহিমা সম্পর্কে তোমরা সকলেই জানো। আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি এমন একটা জায়গায় যেটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না, তবুও আমি নিজেই জানতাম না এখানকার মা মনসার মহিমা সম্পর্কে। এখানে উপস্থিত মা মনসার ঘটের জল এবং স্বপ্নাদেশে পাওয়া মাটিতে নাকি জাদু আছে, সেরে যাচ্ছে কঠিন থেকে কঠিন রোগ, এমনকি ক্যান্সারও। হ্যাঁ, ঠিকই শুনেছ, ইনি সেই মা যার কাছে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার শরণার্থী। কেউ আসছেন মুম্বাই থেকে, কেউ ব্যাঙ্গালোর থেকে, কেউ আবার এসেছে পাঞ্জাব থেকে। এছাড়াও ত্রিপুরা, আসাম, কলকাতা থেকে তো ভুড়ি ভুড়ি লোক আসছে প্রত্যেক দিন। চলো এবার পূজারী দাদার কাছ থেকে শুনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টা। এটা হলো মায়ের ঘটের জল আর মায়ের চরণের ফুল। এটা হলো সব থেকে মহা ওষুধ। এগুলো নিয়ে মানুষ উপকার পাচ্ছে। ক্যান্সার পেশেন্ট পর্যন্ত সারছে। কেমন সারছে? একটা ক্যান্সার পেশেন্ট পুরো সারে না, কিন্তু দেখা গেল একজনের খুব কষ্ট পাচ্ছে, খুব জ্বালা পোড়া করছে, তা মায়ের জল সেবন করলে এই জিনিসগুলো কমে যায়। এছাড়া মামলা মোকদ্দমা, ব্যবসা বাণিজ্য, মানে যে কোনো সমস্যা, সমস্ত সমস্যার সমাধান। যারা দূর থেকে মায়ের কাছে মনস্কামনা করছে তাদেরও মনস্কামনা পূর্ণ হচ্ছে। তুমি ভারতবর্ষের নানান প্রান্ত থেকে লোক আছে, শুধু তাই নয়, বিদেশ থেকেও আসছে। মানে বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা, ফ্রান্স, লন্ডন, সব জায়গা থেকে ভক্ত আসে। মন দেখে মানব করে পূর্ণ হয়, মায়ের কাছে আসলে বোঝা যাবে মা কতটা জাগ্রত। মায়ের মূর্তি দর্শন করলে বোঝা যাবে, কারণ মা সবার ডাক শুনে। জয় মা। তোমরা এবার আশা করি মায়ের মহিমা সম্পর্কে ভালো করেই বুঝে গেছো। চলো এবার কিছু শরণার্থীদের কথাও শুনে নেওয়া যাক। আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, 3-4 বার এলাম এবং মায়ের কাছে এসে আমার সমস্ত কাজ, এখন পর্যন্ত সমস্ত কাজ মায়ের আশীর্বাদে সব কিছু ঠিক হয়েছে। যা যা কাজকর্ম আটকে ছিল, বাবার শরীর খারাপ, সব কিছু, সবার জীবনে প্রবলেম আছে, সবাই যেন একবার করে মায়ের কাছে এসে দর্শন করে যায়। আমি মুম্বাই থেকে এসেছি, আমি থাকি কলকাতায়, কাজের সূত্রে মুম্বাইতে থাকি। মুম্বাই থেকে ভোটের সময় এসেছি, ওর জন্য মায়ের কাছে দর্শন করতে এসেছি। প্রথমবার এসেছি, আবার মা যদি মনস্কামনা পূর্ণ করে আবার আসবো। আমি এই প্রথমবার আসলাম। আমি এই রাজস্থান থেকে 24 তারিখে বাড়িতে এসেছি, প্রথমবার আমি আসলাম। এখানে এসে দেখলাম, হ্যাঁ সত্যি মায়ের এখানে যারা যে আশা নিয়ে আসে সেটা পূর্ণ হয়। আজ এই বৃষ্টির দিনেও কত মানুষ, এর থেকে বড় প্রমাণ আর কি বা হতে পারে। সব মিলে যা বুঝলাম, মা এখানে কাউকেই ফেরান না। তুমিও একবার এসে দেখতেই পারো। তোমাদের বলে দিই, এখানে আসতে গেলে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের ট্রেন ধরে বাতকুলা নামতে হবে, আর নেবে যে কোনো টোটোওয়ালাকে বলবে মনসা বাড়ি যাব, তোমাকে ঠিক মন্দিরের সামনে নামিয়ে দিয়ে আসবে। ব্যাস, হয়ে গেল। একটা কথা বলতেই পারি, এখানে আসলে তুমিও খালি হাতে ফিরবে না। কি বন্ধুরা, তাহলে কবে আসছো? আর তোমাদেরকে আরো একটা বিশেষ কথা জানিয়ে দিই, মন্দির মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্তই খোলা থাকে। বুধবার দিন মায়ের মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে। আর যারা একদমই আসতে পারছো না তাদেরকে বলি, তোমরা কিন্তু ফোনে দেখেও মায়ের কাছে প্রে করতে পারো। আজকের ভিডিওটা এইটুকুই। কমেন্টে জয় মা মনসা লিখতে ভুলে যেও না।